হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওটা যারা মাধ্যমিক 2026 সালে দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি তোমাদের গণিতের উপপাদ্যের সাজেশান দেবো। একদম সায়েন্টিফিক পদ্ধতিতে আমি সাজেশানটা তৈরি করেছি এবং এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একদম 100%। এত জোর গলায় বলতে পারছি কারণ আমি টেস্ট পরীক্ষায় যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে তোমরা কিন্তু 100%ই কমন পেয়েছো এবং এখানেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন ছিল, কিন্তু ফাইনালে একটাই প্রশ্ন, সবাই পরীক্ষা দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি যে যে কথাগুলো বলবো তাহলে তোমরা ব্যাপারটা কিন্তু পুরোটা বুঝে যাবে। আর এবং এর আগের ভিডিওতে আমি কিন্তু গণিতের মাস্টার প্ল্যান তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিভাবে তোমরা এই লাস্ট কদিন পড়বে এবং 90% প্লাস নাম্বার পাবে। তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিও তোমাদের আমি উপপাদ্য সাজেশন দেব। তো দেখতে পাচ্ছ উপপাদ্যে তোমাদের 6টি অধ্যায় আছে, অধ্যায় 3, 7, 10, 15, 18 আর 22, ঠিক আছে, এই 6টি অধ্যায় আছে এবং এখানে আমি পেজ নাম্বারও লিখে দিয়েছি, কত পেজ থেকে কত পেজে তোমরা বইয়ে পাবে এবং কত সালে কোন অধ্যায় থেকে এসেছে। যেমন 2017 সালে হচ্ছে তোমাদের অধ্যায় 15 থেকে প্রশ্ন এসেছিল 41 নম্বর উপপাদ্যটা। 2018 সালে তোমাদের 15 নম্বর অধ্যায় থেকে 40 আর হচ্ছে 18 নম্বর অধ্যায় থেকে 48, এই দুটো উপপাদ্য এসেছিল। 19 সালে হচ্ছে অধ্যায় 7 থেকে 37 নম্বর উপপাদ্য এবং অধ্যায় 15 থেকে 42, এই দুটো পরীক্ষা এসেছিল। 20 সালে অধ্যায় 7 থেকে 35-এরটা এবং অধ্যায় 15 থেকে 41-এরটা এসেছিল। 21 সালে তোমাদের পরীক্ষা হয়নি। 22 সালে অধ্যায় 3 থেকে 32-এরটা এসেছিল এবং অধ্যায় 10 থেকে 38-এরটা এসেছিল। 23 সালে 38-এরটা আবার দিয়ে দিয়েছিল, একটু ব্যতিক্রম টাইপের, আর 15 অধ্যায় থেকে 40-এরটা এসেছিল। 24 সালে 35 এবং 41, এই দুটো উপপাদ্য এসেছিল এবং 25 সালে 38 এবং 49, এই দুটো কিন্তু তোমাদের উপপাদ্য দিয়েছিল, ঠিক আছে। এই বছর তোমাদের পরীক্ষাতে এই তাহলে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য চলে এসেছে, আসার সম্ভাবনা কম। এবং সেমভাবে দেখতে পাচ্ছ এই বৃত্তস্থ চতুর্ভুজ, এটারও কিন্তু আসার সম্ভাবনা কম। বাকি যে 4টে অধ্যায় আছে, এই অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 15 এবং অধ্যায় 18, এখান থেকে কিন্তু আসতে পারে। তোমরা একটু বইগুলো দাগিয়ে নেবে, লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই 6টা অধ্যায় আছে, তো এই দুটো থেকে তোমাদের অলরেডি পরীক্ষায় চলে এসেছে, আসার সম্ভাবনা কিন্তু কম আছে। এবছর যেটা আসতে পারে এই 4টে অধ্যায় থেকে আসবে এবং যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিই। দেখো, অধ্যায় 15 থেকে কিন্তু প্রতি বছর মোটামুটি প্রশ্ন আসে। তো অধ্যায় 15টা এই বৃত্তের স্পর্শক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অধ্যায় 15 এই বৃত্তের স্পর্শক ভীষণ ইম্পর্টেন্ট। তারপর তোমাদের আর একটা দেখায়, তোমাদের অধ্যায় 15 গেল, সদৃশতা থেকে কোনো প্রশ্ন আসে না, তো এটাও তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট অধ্যায় হতে পারে। সদৃশতা, এই দুটো অধ্যায় তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে। এবং তোমাদের এই অধ্যায় 3 থেকেও তেমন প্রশ্ন আসে না, তো অধ্যায় 3-এরটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট হতে পারে। তো এই 3টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি 1 নম্বরে রাখবো, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে এবং এই অধ্যায়টাকে আমি 4 নম্বরে রাখবো। তো এই 4টে অধ্যায় তোমরা যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে। এবার আমি তোমাদের কোন কোন উপপাদ্যগুলো করতে হবে সেগুলো বলে দেবো, তোমরা তোমাদের বইটা বার করবে এবং যারা দুর্বল ছাত্র ভাবছো খুব কম উপপাদ্য পড়বে, তাদের জন্য বলে দেবো যে তোমরা কিভাবে 2-3টে উপপাদ্য পড়েই কিন্তু 100% কমন পাবে। তো অবশ্যই তোমরা তোমাদের যে বইটা আছে সেটা বার করো এবং আমার সঙ্গে কিন্তু দাগিয়ে নেবে। দেখো, প্রথমেই তোমরা বার করো বইয়ের হচ্ছে 59 পৃষ্ঠাতে, ঠিক আছে, 59 পৃষ্ঠাতে অধ্যায় 3, এখান থেকে এই 32 নম্বর উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে বছরের জন্য। এটা 2022 সালেও কিন্তু এসেছিল এবং এর পরের তোমাদের এই 33, এই উপপাদ্যটাও তোমরা করে রাখবে কারণ এটা কোনো বছর দেয়নি, তো ইম্পর্টেন্ট আছে। তো এই অধ্যায় থেকে 32 আর 33 করবে তাহলেই কিন্তু হবে। পরবর্তী যে অধ্যায় আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, তোমাদের হচ্ছে 123 পৃষ্ঠা অধ্যায় 7, এখান থেকে তোমরা 34-এরটা করবে। এটা এই বছরের জন্য আমি বলবো ভীষণ ইম্পর্টেন্ট 34-এরটা। এবং 35-এরটা দেখতে পাচ্ছ 2020 আর 24 সালে এসেছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে 37, এই 3টে করলেই হবে। তারপরে তোমাদের অধ্যায় 15 থেকে হচ্ছে তোমাদের
40-এরটা করবে, এটা 2023 আর 18 সালে এসেছিল। এছাড়া তোমরা 41 এবং 42 এই কটা করবে, এবং তোমাদের হচ্ছে পেজ নাম্বার 255 এই অধ্যায় থেকে জাস্ট একটা 48-এরটা এই কটা করলেই তোমাদের হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের আছে 255 পৃষ্ঠার। তো এগুলো তোমরা একটু দাগিয়ে নাও। এবার তোমাদের আমি একটা ফাইনাল সামারাইজ করে বলছি, তোমরা ভালো করে দেখবে। তো দেখো, আমি এখানে তোমাদের সব কিছু লিখে নিয়েছি কোন চ্যাপ্টার থেকে কোন উপপাদ্যগুলো করতে হবে। তো তোমাদের যারা ভাবছো দুর্বল ছাত্র কম উপপাদ্য পড়বে, তাদের আমি বলবো তোমরা এই যে উপপাদ্য 40, 41, 42 এই কটা ভালো করে পড়ো। এর মধ্যে থেকেই তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট 42, তারপরে 41, তারপরে 40। আমি পরপর ইম্পর্টেন্ট অনুযায়ী সাজিয়ে দিয়েছি। তো এই তিনটে করলেই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে। তো ঠিক আছে, এটা 1 নম্বর গেল। এই তিনটে করলে কমন পেয়ে যাবে। যারা ভাবছো একটু বেশি পড়বে, তো এটা তো তোমরা প্রথমে পড়ে নিলে, যদি হয়ে যায় যারা ভাবছো আর একটু পড়বে, তারা জাস্ট এই 48-এরটা পড়ো 2 নম্বরে, ঠিক আছে। এবং যারা ভাবছো এগুলো পড়া হয়ে গেছে তার আর একটু পড়বে, তারা হচ্ছে উপপাদ্য 32-এরটা এবং 34-এরটা এই দুটো করবে, 3 নম্বরে রাখলাম। এবং এগুলো যদি হয়ে যায় বাকি তোমরা এইগুলো করে নেবে, 4 নম্বরে রাখলাম। তো এই 4টে স্টেপে তোমরা যদি এই যে উপাদ্যগুলো দিচ্ছি করতে পারো, তোমরা 100%ই কমন পাবে। তো যারা খুব দুর্বল ছাত্র তারা প্রথমে উপাদ্য এই যে 1 দিয়েছি 1 নম্বর, 42, 41, 40 এই কটা করবে, এর মধ্যে থেকে কমন পাবে। মাত্র 3টে উপাদ্য, দেখবে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তা এটা যদি হয়ে যায় তারপরে তোমরা এই যে উপপাদ্য 48 সেটা করতে পারো। এটা হয়ে গেলে এই দুটো 32 আর 34 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 32-এরটা কোনো বছর পরীক্ষাতে আসেনি, সরি 34-এরটা এবছর আসতে পারে। তো 32 আর 34-এরটা 3 নম্বরে করবে। যদি এগুলো হয়ে যায় পরবর্তীতে তোমরা 33, 35, 37 এগুলো করবে, ঠিক আছে। আমি 1, 2, 3 ইম্পর্টেন্ট অনুযায়ী সাজিয়ে দিই। সবথেকে বেশি ইম্পর্টেন্ট 1-এরগুলো, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তো এইভাবে তোমরা যদি উপাদ্য করতে পারো দেখবে তোমরা 100%ই কমন পাবে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের একবারই হয়। তো কেউ কোনো স্যারের দেখে যে দুটো উপপাদ্য পড়ো এর মধ্যে কমন পেয়ে যাবে, এর চক্করে কিন্তু তোমরা পড়বে না। এর চক্করে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা 100% ফেসে যাবে। কারণ যদি পরীক্ষায় না আসে তাহলে তোমার 5 নম্বর কিন্তু চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ বছরে একবার পরীক্ষা হবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা এখনো 50 দিনের বেশি আছে। আমি যেভাবে বললাম সেভাবে তোমরা পড়ো, দেখবে এর মধ্যে থেকে তোমাদের 100% হবে, ঠিক আছে। কারণ আমি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিয়েছি। কোনো স্টুডেন্ট যদি দুর্বল হয়, সে যদি 1-এরগুলোও পড়ে চলে যায়, মাত্র 3টে উপাদ্য সে কিন্তু কমন পেয়ে যাবে, এর মধ্যে থেকে দেবে। কিন্তু যারা ভাবছে রিস্ক নেবে না তারা আরেকটু পড়ো। যারা ভাবছো আরও ভালো করে পড়বো, আমার হয়ে গেছে, সময় আছে, তাহলে আমি এগুলোও পড়ি। তারপরে আরও সময় থাকলে পড়ো, না সময় থাকলে তোমাদের পড়ার দরকার নেই, 1-এরগুলো পড়লেই এনাফ। তো এইভাবে যদি তোমরা পড়ো, আমার বিশ্বাস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সম্পাদ্য এবং প্রয়োগ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলে দেবো। অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে, আমি সেখানে কিন্তু লিঙ্ক ভিডিও দিয়ে দেবো। একদম মাধ্যমিক 2026-এর ম্যাথামেটিক্সের প্লেলিস্ট, ওর মধ্যে সব কিছু পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সব কমেন্টই পড়ি। তো আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। এবং এই পিডিএফটা যদি লাগে, আমাদের অ্যাপ তৈরি হচ্ছে, আমি অ্যাপটা কমপ্লিট হলেই আমি কিন্তু এই পিডিএফটা অ্যাপের মধ্যে আপলোড করে দেবো, একদম ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর আমি হয়ে গেলে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু জানিয়ে দেবো, বা গ্রুপেও কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।